গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগান নিয়ে সিলেটে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা 2023। এসেছে নতুন নতুন নানা প্রজাতির গাছ, আসছেন মানুষও। গাছ কেনার থেকে নতুন নতুন গাছ চেনা আর গাছ সম্পর্কে জানার প্রতি মানুষের অধিক আগ্রহ। কি গাছ নিলেন? গাছ নিতে আসি নাই, আসছিলাম দেখতে, আর যদি ভালো লাগে, দুইটা গাছ ভালো লাগছে নিছি। কেমন মনে হচ্ছে অন্যান্য নার্সারির তুলনায়? না, নার্সারি থেকে এখানে দাম বেশি, কারণ নার্সারির দামগুলো একটু কম থাকে। এখানে তো সবাই দেখতে আসে, এই জন্য মেইনলি দেখার জন্য এগুলা। আমরা নতুন নতুন গাছ চিনলাম, জানলাম, আর যাদের ভালো লাগলো তারা কিনলো। এখন কি কি গাছ দেখতে পাচ্ছেন নতুন নতুন? কয়েকটা নাম যদি বলতেন আমাদের। নাম আসলে জানি না। আছে কমলা গাছ দেখতেছি, এখানে ড্রাগন ফলের গাছ দেখতেছি। ড্রাগন ফল কখনো গাছসহ দেখি নাই, এইখানে এসে দেখলাম। তো এগুলোই আসলে নতুন জিনিসগুলো দেখতেছি। কোন ধরনের প্ল্যান্ট বেশি আছে মেলায়? ইনডোর প্ল্যান্টের একটা চাহিদা আমরা ইনডোর প্ল্যান্টের চাহিদা বেশি, ইনডোর প্ল্যান্টগুলো বেশি আছে, মানে ফুলের ক্ষেত্রে। আর ফ্রুটস যেগুলো, ওগুলো তো সব আউটডোরই। তো দাম বেশি, তারপরেও কেন নিলেন? না, যেগুলো দাম কম ওগুলো নিচ্ছি, দাম বেশি যেগুলো ওগুলো নিচ্ছি না। কিন্তু স্টল মালিকরা বলতেছে যে মেলায় নাকি দাম কম, এটা সত্যিটা বলতেছে না। আমরা হচ্ছে বাগানিরা যারা কিনি, তারা তো রেগুলারলি গাছ কিনি, আমরা দামটা জানি আসলে বলতে গেলে। যেমন ধরেন মানি প্লান্ট, এটা যদি একটা চারা যদি নিয়ে রই, পুরো বাগানটা ভরে যায়। এখানে এসে দামটা 300-400 এরকম। এখানে আমাদের কাছে দামটা অনেক বেশি হচ্ছে, কারণ আমাদের কাছে অহরহ, কেউ বললে ফ্রিতে দিয়ে দিব এরকম আমাদের কাছে। এই ক্ষেত্রে দেখা যায় যে ওনাদের কাছে দামটা বেশি। এখানে আছে সিডাম আছে, ওগুলা একটা চারা থেকে অনেকগুলা হয়ে যায়। যারা বাগানিরা ওরা জানে এগুলো আসলে একটা থেকে অনেকগুলা হয়ে যায়, কিন্তু কিনতে গেলে অনেক দাম। বৃক্ষমেলা আসি স্বাভাবিক নতুন কিছু গাছ কেনার জন্য, যেটা আমার নাই, প্লাস অনেক গাছ চেনা যায়। নতুন নতুন গাছ নতুন আসে, আমরা আগে যেগুলো দেখছি, এখন নতুন নতুন অনেক ফুলের গাছ বা ফলের গাছ আছে। বাইরেরও বিদেশি গাছগুলোও আসে, এগুলো দেখার জন্য আসছে বা চিনে গেলাম আর কি। মেলাতে নিয়ম হচ্ছে কিছুটা কমার জন্য, কম দিলে ভালো হয়, কিন্তু নার্সারি থেকে এখন দেখা যাচ্ছে কিছুটা একটু প্রাইসটা প্রথম অবস্থায় বাড়তে, হয়তো বা শেষে দিয়ে কমবে। অনেক গাছ কালেকশন আসে, প্লাস প্রাইস তো স্বাভাবিক, বাইরের গাছ তো স্বাভাবিক এটা প্রাইস বেশি হবেই। আমি দেখেছি মেইনলি দেশি ফুলের শিউলি টিউলি, এগুলার জবা, ইন্ডিয়ান জবাগুলো দেখছি আর কি, ভ্যারাইটিস কালারের আছে, এগুলো দেখলাম। আর আছে অর্কিড, ইনডোরগুলো দেখতেছি, কারণ আমাদের তো আশপাশে এখন জায়গা কম, ইনডোরটাই বেশি প্রেফার করতেছে সবাই। কি গাছ কিনতে আসছেন, কি কি গাছ দেখলেন, কেমন লাগছে ওভারঅল মেলার পরিবেশ? মেলার পরিবেশ ভালোই লাগছে, তবে আমরা ওই যে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না, এখন একটু বৃষ্টির মধ্যে। আর আমরা মূলত আসছিলাম আর কি ওই যে কাঁচামরিচের গাছ কেনার জন্য। তো আমরা ওই যে আপনার ওই যে চায়না লেবুর 2টা চারা কিনেছি, আর ওই যে কাঁচামরিচের আপনার 3টা চারা কিনেছি। কি কি গাছ দেখতে পেলেন? আমরা এখানে তো মানে নেওয়ার উপযোগী আপনার অনেক গাছে আছে, কিন্তু আমরা যেহেতু আসলে শহরের কোলাহলের মধ্যে থাকি, আমরা বাসা বাড়িতে বেশিরভাগ মানুষই তো ভাড়া বাসায়, তো ছাদে ব্যালকনির মধ্যে যতটুকু মানে সীমাবদ্ধ জায়গার মধ্যে আপনার যতটুকু গাছ, যে উপযোগী গাছ লাগানো সম্ভব, এগুলোই নিচ্ছি আর কি। হিসেবে নতুন কোনো গাছ চিনলেন কিনা মেলায় এসে? অনেক চিনছি, এগুলো আগে দেখিও নাই কখনো। আমি প্রথম আসছি বৃক্ষমেলায়, এর আগে সময় মানে ওরকম হয় নাই আর কি, তো অনেক নতুন গাছই দেখছি। কি কি গাছ দেখলেন আমাদেরকে একটু বলা যায়? এই যে রঙ্গন, এরপরে করমচা, এগুলো কয়েকটা আরও দেখছি। এগুলো আমি একটাও আগে চিনতাম না, এই প্রথম দেখলাম। আচ্ছা, কেমন মনে হচ্ছে যে ওদের কালেকশন ঠিক আছে কিনা? একটা মেলায় যতটুকু কালেকশন থাকা দরকার বা গাছগাছালির দাম সব ঠিক আছে কিনা? আমি তো এর আগে আসি নাই, কম্পেয়ার করতে পারতেছি না, কিন্তু হ্যাঁ, যা কালেকশন আছে তো যথেষ্ট ভালো। গাছ কিনছেন কিনা? দেখতেছি, পছন্দ হলে নিব। দাম কি মনে হচ্ছে নার্সারি থেকে বেশি না কম? কমই মনে হচ্ছে। তরুণ প্রজন্মের প্রতি কি বলার আছে যারা এখনো মেলায় আসেনি বা আসতে চায়? আপনি কি উপকৃত হয়েছেন কিনা মেলায় এসে? হ্যাঁ, অবশ্যই উপকৃত হয়েছে, আর সবাই আসুক, দেখুক, এটাই। আমরা যেহেতু এগুলো খুব বেশি দেখি না, এখন চিনি না, তাহলে সবার আসা উচিত, দেখে অনেক কিছু জানা হবে হয়তো বা।
নতুন প্রজন্ম যারা শিক্ষার্থী যারা আমার মনে হয় তারা মেলায় নিয়মিত আসা উচিত, কারণ এখানে কিছু দেশীয় গাছ তারা কখনো দেখে নাই, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো গিয়ে বন বিভাগ একটু তদারকি বাড়ানো উচিত। মেলায় যে ধরনের গাছগুলো থাকে, যারা গাছ নিচ্ছে তারা কি সঠিক গাছ নিচ্ছে কিনা, কারণ কিছু কিছু গাছ আছে যারা প্রতারিত হচ্ছে। আমরা যারা আছি তারা তো আমরা চিনি তাই নিচ্ছি, কিন্তু কিছু কিছু মানুষ আছে এখান থেকে যে এই গাছটা ফল দেখে নিচ্ছে সেটা তার ফল আসতেছে না, এতে করে তারা একটা প্রতারিত হচ্ছে, তাদের মনের বিশ্বাসটা ভেঙে যায় আর কি। এই জিনিসটা নজরদারি বাড়ানো উচিত। আচ্ছা, অনেক দামি গাছ আমরা দেখতে পেয়েছি, বনসাই বিশেষ করে, এগুলার এত দাম কেন হয়? বনসাই গাছগুলো তো যত্ন করে তৈরি করা হয়, প্রচুর সময় লাগে, শ্রম লাগে, তার জন্য এগুলার মূল্য একটু বেশি। তো এগুলো যারা শৌখিন মানুষ তাদের জন্যে, যাদের মনে করেন জায়গা নাই, ছাদ আছে, বাড়ির ছাদ, শৌখিনদের জন্য এই ধরনের গাছগুলো। এগুলো নিয়ে আমার কোনো নেগেটিভ বিষয় থাকবে না, আমি পজিটিভ এগুলো নিয়ে, কারণ একটা শ্রম দিয়ে তৈরি করা হয়। প্ল্যান্ট আর ঔষধি গাছ, ফলদ গাছ কি কি দেখেন আপনি? এখানে হর্তুকি, বহেরা, অর্জুন, নিম এগুলো আছে, অ্যাভেলেবেল আছে। তারপরে আমাদের দেশীয় কিছু গাছ আছে যেগুলা সচরাচর পাওয়া যায় না আর কি। ইনডোর প্ল্যান্ট কী কী দেখলেন? ইনডোর প্ল্যানে সবগুলোই আমাদের এখানে এই মেলায় সাধারণত উঠে ইনডোরগুলাই, কারণ মেলায় টাউন কেন্দ্রিক যেগুলো গাছ ওগুলোই বেশিরভাগ উঠে। আপনি সামনের স্টল একটা ওই যে সিলেট এগুলোতে দেখবেন, ওরা কিন্তু ওদের যখন ইয়েতে বিক্রি করে নার্সারিগুলোতে সবগুলো কিন্তু বড় বড় গাছ, ঔষধি গাছ, বনজ গাছ বিক্রি করে, কিন্তু এখানে সবগুলো গাছ ইনডোর, ফুলের চারা, বিভিন্ন বনসাই চারা এগুলো নিয়ে ওনারা বসছে, কারণ শহর কেন্দ্রিক এগুলোই চাহিদা থাকে বেশি। দাম আসলে নার্সারি থেকে মেলায় বেশি না কম, কি মনে হচ্ছে? আমি নিয়মিত নিচ্ছি, কারণ এখনও কাঁঠালের চারা 2টা কিনলাম। আমার কাছে মনে হয় ওইখানে যা দাম রাখে আমার কাছে এখানেও তা দাম রাখে। গতকালকে এক বড় ভাই প্রায় 200 গাছ কিনে নিয়ে গেছে এই মাঠ থেকে, আমার পরিচয়ে আইসা। তো উনি গাছ নিলেন, উনিও দেখলাম ওই দাম একবারে রিজনেবল, যেটা ওইখানে আছে এখানেও আছে। তো কিছু কিছু মানুষের কাছ থেকে দাম একটু বেশি রাখা হয়, যারা মনে করেন দাম জানে না, কখনো মেলায় মানে নার্সারিগুলোতে যাচ্ছে না। তো আমার মনে হয় আমরা যারা আছি তারা যেন মেলার মাঠে কিংবা নার্সারিগুলোর সাথে যোগাযোগটা বৃদ্ধি করতে পারি, তাহলে হবে কি আপনার গাছ সম্পর্কে আমাদের ধারণা হবে, দাম সম্পর্কে আমাদের ধারণা হবে।